আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আমাদের আজকের পড়ার বিষয় শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ, বাংলা প্রথম পত্রের একটি অসাধারণ একটি প্রবন্ধ, যেটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। প্রবন্ধে যাওয়ার আগে আমরা মোতাহের হোসেন চৌধুরী সম্পর্কে একটু বলে নিই। মোতাহের হোসেন চৌধুরী কয়েকটি বই লিখেছেন, মূলত 3টি বইয়ের জন্য তিনি পরিচিত। প্রথম বইটি লিখেছেন, তার একটি অনুবাদ বই হচ্ছে প্রথম সুখ। এই বইটি তিনি বার্ট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস এর অনুবাদে লিখেছেন। দ্বিতীয় হচ্ছে সভ্যতা, যেটি বেলের সিভিলাইজেশন বইয়ের অনুবাদ। আর সংস্কৃতি কথা নামে তিনি একটি মৌলিক বই লিখেছেন, যেটার কারণে তিনি মূলত বাংলা সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন। এই সংস্কৃতি কথা থেকেই আমাদের আজকের পাঠ্য বিষয় শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি নেওয়া হয়েছে। যে প্রবন্ধটিতে প্রাবন্ধিক দেখিয়েছেন শিক্ষার মূল লক্ষ্য কী এবং শিক্ষার সেই লক্ষ্যে উত্তীর্ণ হতে গেলে আমাদের কি কি বাধার সম্মুখীন হতে হয়, সেই বাধাগুলো থেকে উত্তরণের উপায় তিনি দেখিয়েছেন। তো প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী মানব জীবনকে একটি 2তলা ঘরের সাথে তুলনা করেছেন, যার নিচতলা হচ্ছে জীবসত্তা, অর্থাৎ খেয়ে পরে বেঁচে থাকার অন্ন বস্ত্রের সংস্থানের যে মানসিক চিন্তা, সেটাকে তিনি জীবসত্তা বলেছেন। আর মানবসত্তা অর্থাৎ মানুষ হিসেবে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে গড়ে ওঠাকে তিনি উপরতলা অর্থাৎ মানবসত্তার ঘর বলে বিবেচনা করেছেন। তো জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার একটা সিঁড়ি আছে, যে মই এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একটা মানুষ সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছে। তো জীবসত্তা থেকে মানবসত্তার ঘরে ওঠার যে মইটা, সেটাকে প্রাবন্ধিক শিক্ষার সাথে তুলনা করেছেন, শিক্ষাকে এই মইয়ের সাথে তুলনা করেছেন। তো জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই হচ্ছে শিক্ষা। তোমরা বুঝতে পারছো যে একজন মানুষ খেয়ে পুরে বেঁচে থাকাই শুধু মানুষের কাজ নয়, বরং মানবিক মূল্যবোধ অর্জন করাটাই মানুষের কাজ, যে কাজটা শিক্ষার মাধ্যমে করা হয়। তাই যৌক্তিকভাবে তিনি জীবসত্তা থেকে মানবসত্তায় ঘরে ওঠার মইকে শিক্ষা বলেছেন। কিন্তু শিক্ষা নিচতলার ঘরেও কাজ করে, শিক্ষা নিচতলার ঘরেও কাজ করে, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। এখন আমরা প্রথমেই জেনে নেব যে শিক্ষার মাধ্যমে আমরা যদি উপরতলায় উঠতে চাই, অর্থাৎ শিক্ষা গ্রহণ করলেই কেন আমরা মানুষ হয়ে গড়ে উঠতে পারি না, তার পথে বাধাগুলো আসলে কি, এই সিঁড়ি দিয়ে আমরা কেন উপরে উঠতে পারছি না। প্রথম কারণ তিনি বলেছেন ভুল শিক্ষা, অর্থাৎ আমাদের যে মনুষ্যত্ব লোকের উত্তীর্ণ হওয়ার জন্য যে শিক্ষা প্রয়োজন, সেই শিক্ষা না দিয়ে আমাদের ভুল শিক্ষা দেওয়া হলে আমাদের পক্ষে মানবসত্তার ঘরে উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমাদের সঠিক শিক্ষাই দেওয়া হয়, তাও আমাদের মধ্যে কিছু বাধা থেকে যাবে, যেটা হচ্ছে জীবসত্তার ঘরে বিশৃঙ্খলা। অর্থাৎ আমাদের জন্য যদি মানুষের যদি অন্ন বস্ত্রের সংস্থান না হয়, তার খাওয়া পরা ইত্যাদি, বাসস্থান ইত্যাদি চাহিদা যদি পূরণ না হয়, তাহলে তার পক্ষে প্রকৃত মানুষ হয়ে ওঠার যে চিন্তা, সেটা করা কখনোই সম্ভব হবে না। তার সবসময় চিন্তা থাকবে কি করে আরও বেশি অর্থ উপার্জন করা যায়, কি করে আরও বেশি টাকা পয়সার মালিক হওয়া যায়, কিভাবে আরও অন্ন বস্ত্রের মালিক হওয়া যায়। সেটা ভালো উপায়ে হোক খারাপ উপায়ে হোক, সে সেটা করার চেষ্টা করবে। তাই জীবসত্তার ঘরে বিশৃঙ্খলা থাকলে মানবসত্তার ঘরে উত্তীর্ণ হওয়া কখনোই সম্ভব নয়, শিক্ষা গ্রহণ করেও সেটা সম্ভব নয়। তো দেখা যাচ্ছে শিক্ষা জীবসত্তার ঘরেও কাজ করছে। কিভাবে কাজ করছে নিচতলার ঘরে? ক্ষুধ পিপাসার দিকটিকে মানবিক করে তোলে। আমাদের যে ক্ষুধা পিপাসার চাহিদাগুলো রয়েছে, সেগুলো আমরা বিভিন্নভাবে অর্জন করি, সেই অর্জন করার কাজটাও শিক্ষার মাধ্যমে করা হয়। অর্থাৎ মানবিক যে উপায়গুলো আছে, সেগুলোর মাধ্যমে মানবিক বোধের মধ্য দিয়ে সাথে আমরা যে আমাদের জীবসত্তার চাহিদা পূরণ করি, সেটাকে প্রাবন্ধিক প্রয়োজনের দিক বলেছেন। অর্থাৎ ক্ষুধ পিপাসার যে চাহিদা আমরা মিটাই, সেটা শিক্ষার মাধ্যমে যদি আমরা অর্জন করি, তাহলে সেটা হবে শিক্ষার প্রয়োজনের দিক। মানুষের প্রাথমিক চাহিদাটাকে প্রাবন্ধিক প্রয়োজনের দিক বলেছেন। আর শিক্ষার আরেকটা দিক আছে, যেটাকে প্রাবন্ধিক অপ্রয়োজনের দিক বলেছেন। সেটা হচ্ছে শিক্ষার আসল কাজ, মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করানো। এটা শিক্ষার মূল কাজ, অর্থাৎ শিক্ষার কাজ হলো মনুষ্যত্ব লোকের উত্তীর্ণ হওয়া। তাহলে এই প্রাবন্ধিক এটাকে অপ্রয়োজনীয় দিক কেন বলেছেন? কারণ মানুষ মনে করে যে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যই হলো আরও সচ্ছলভাবে অন্য বস্ত্রের চাহিদার সংস্থান করা। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এই কথার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের শিক্ষার মূল লক্ষ্যটাই হচ্ছে অর্থ উপার্জন, সচ্ছলভাবে থাকা, অর্থাৎ নিজেকে আরও বেশি সচ্ছলভাবে অর্থনৈতিকভাবে বা সম্পদের দিক থেকে সচ্ছল গড়ে তোলার লক্ষ্যেই, সচ্ছল হয়ে গড়ে ওঠার লক্ষ্যেই আমরা শিক্ষা গ্রহণ করি।
এজন্য প্রাবন্ধিক শিক্ষার দ্বিতীয় অর্থাৎ শ্রেষ্ঠ দিকটাকে শিক্ষার অপ্রয়োজনের দিক বলেছেন। মূলত এই দিকটাই শিক্ষার শ্রেষ্ঠ দিক, অর্থাৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা, এটাকে শিক্ষার শ্রেষ্ঠ দিক বলা হয়েছে। অর্থাৎ শিক্ষার অপ্রয়োজনের দিকটাই শিক্ষার শ্রেষ্ঠ দিক। প্রয়োজনের দিকটা হলো খাওয়া পড়া, বেঁচে থাকা, মানুষ হিসেবে প্রাণী হিসেবে বেঁচে থাকা, আর অপ্রয়োজনের দিকটা হলো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। প্রাবন্ধিক মানব উন্নয়নের কথা বলেছেন। মানব উন্নয়ন হচ্ছে উন্নত মানুষ হিসেবে মানুষকে গড়ে তোলা, যেটার জন্য দুইটি বিষয় প্রয়োজন। প্রথমত যেটা প্রয়োজন, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা আমাদেরকে কিছুটা সভ্য মানুষ হিসেবে গড়ে তোলে। যে মানুষ যত বেশি সুশৃঙ্খল সমাজে বসবাস করে, সে শিক্ষা গ্রহণ করার পূর্বেই তার মধ্যে কিছুটা সভ্যতা গড়ে ওঠে তার ভিতরে। কারণ সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে কিছুটা সভ্য হিসেবে গড়ে তুলি। তারপর এই জন্য প্রাবন্ধিক এটাকে বলেছেন নিচ থেকে ঠেলা। কিন্তু নিচ থেকে ঠেললে একটা বস্তুকে খুব বেশি দূর তোলা যায় না, তেমনি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাও একজন মানুষকে অনেক বেশি দূর তুলতে পারে না। অর্থাৎ মানব সত্তার যে মূল জায়গাটা আছে, মনুষ্যত্ব লোকের যে মূল জায়গা, সেখানে তুলতে পারে না। তাই সেখানে ওঠার জন্য প্রয়োজন শিক্ষার। তাই লেখক শিক্ষাকে বলেছেন উপর থেকে টানা। কারণ উপর থেকে টানলে একটা বস্তুকে অনেক বেশি উপরে তোলা যায়, যেখান থেকে টানা হবে ঠিক সেখান পর্যন্তই তোলা যাবে। তাই লেখক শিক্ষাকে উপর থেকে টানা বলেছেন। শিক্ষার ফল পেতে হলে আমাদের কি করতে হবে? প্রথমত যেটা করতে হবে, অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। কারণ একজন মানুষের যদি অন্ন বস্ত্রের চিন্তা থাকে, সে শিক্ষা অর্জন করে প্রকৃত মানুষ হওয়ার, মানবিক মূল্যবোধ সম্পন্ন হওয়ার চিন্তা সে করবে না। সে যে কোনোভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, যে কোনো উপায়েই সে তার চাহিদা পূরণ করবে। ফলে শিক্ষার যে মূল লক্ষ্য সেটা তার মধ্যে গড়ে উঠবে না। এজন্য প্রথমেই প্রয়োজন অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়া। দ্বিতীয় হচ্ছে, অনেকেই তোমরা এখন হয়তো তোমাদের মাথায় আসছে এটা, যে যাদের অন্ন বস্ত্রের চিন্তা নাই এবং শিক্ষাও গ্রহণ করছে, তাহলে তারা কেন মানুষ হতে পারছে না? কারণ অর্থ সাধনাই জীবন সাধনা বলে তারা মনে করছেন। এজন্য আমাদের প্রয়োজন অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এই বোধ অর্জন করা। অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এই বোধ অর্জন করতে হবে। তাহলেই কেবল শিক্ষার ফল লাভ করা যাবে। মুক্তির জন্য প্রয়োজন অন্যের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা গ্রহণ করা, অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এই বোধ অর্জন, তারপর প্রকৃত মানুষ হওয়া। প্রকৃত মানুষ হওয়াটাকে প্রাবন্ধিক মুক্তি বলেছেন। এই মুক্তির জন্য প্রয়োজন চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা। চিন্তার স্বাধীনতা হলো স্বাধীনভাবে চিন্তা করা এবং সেই চিন্তার মাধ্যমে, নিজের বুদ্ধির মাধ্যমে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া এবং সেই সিদ্ধান্তকে প্রকাশ করতে পারা, নিজেকে প্রকাশ করতে পারা, এটাকে প্রাবন্ধিক বলেছেন আত্মপ্রকাশের স্বাধীনতা। এই স্বাধীনতা না দিলে একজন মানুষ প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে না। তাহলে প্রাবন্ধিকের মতে এখন আমরা জীবসত্তার ঘরে প্রথমে একজন প্রাণী হিসেবে আমরা জন্মগ্রহণ করি। তারপর অন্ন বস্ত্রের চিন্তা থেকে যখন আমাদের মুক্তি ঘটবে, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা আমাদের কিছুটা এগিয়ে দেবে। তারপর শিক্ষা আমাদের উপর থেকে টেনে তুলবে, যেটা আমাদেরকে মূল্যবোধের সাথে, মানুষের উচ্চতর মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেবে। এবং এই মূল্যবোধ সম্পন্ন মানুষকে যখন চিন্তা, বুদ্ধি এবং আত্মপ্রকাশের স্বাধীনতা দেওয়া হবে, তখনই কেবল তার মুক্তি ঘটবে। অর্থাৎ সে প্রকৃত মূল্যবোধ সম্পন্ন সংস্কৃতিবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এখানে মূলত দেখানো হয়েছে শিক্ষার উদ্দেশ্য কি। শিক্ষার উদ্দেশ্য হলো মনুষ্যত্ব লোকে উত্তীর্ণ করা নিজেকে। এই মনুষ্যত্ব লোকে উত্তীর্ণ হতে গেলে বাধা আছে কতগুলো: ভুল শিক্ষা এবং জীবসত্তার ঘরে বিশৃঙ্খলা, অর্থাৎ অন্নবস্ত্রের সংস্থান না হওয়া। যদি সমস্ত কিছু হয়, অন্নবস্ত্রের সংস্থানও হয়, তারপর হচ্ছে মানুষের মনে যে চিরন্তন প্রবৃত্তি, চাই চাই আরও চাই, এই চিন্তাটাও যখন মানুষের মন থেকে ঘুচে যাবে, তখনই মানুষ কেবল প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। না হলে একজন মানুষ অর্থ সাধনাকে তার জীবন সাধনা মনে করবে এবং অন্য চিন্তা যদি তার মধ্যে, অন্য চিন্তা থেকে যদি সে মুক্তি না পায়, তাহলে সে তো কখনোই মানুষ হতে পারবে না। অন্য চিন্তা থেকে মুক্তি পাওয়ার পরই অধিক সম্পদ অর্জনের বাসনা থেকে তাকে মুক্তি পেতে হবে। তারপরই কেবল একজন মানুষ চিন্তায়, বুদ্ধিতে এবং আত্মপ্রকাশের দিক থেকে স্বাধীন হয়ে মুক্ত মানুষ হিসেবে
নিজেকে গড়ে তুলতে পারবে। আশা করি তোমরা প্রবন্ধের মূল বিষয়টা বুঝতে পেরেছ। প্রবন্ধটি খুব কঠিন নয়, সহজ একটি প্রবন্ধ। এখানে মূলত শিক্ষার উদ্দেশ্যগুলো দেখিয়েছেন প্রবন্ধিক এবং উদ্দেশ্যগুলোর পথে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো দেখিয়েছেন এবং বাধাগুলো উত্তরণের মধ্য দিয়ে কি করে আমরা একজন প্রকৃত মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে পারবো সেটা দেখিয়েছেন। তোমাদেরকে আমি ধাপে ধাপে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।